নমস্কার, নয়নার প্রচেষ্টাতে সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 2টো কোয়াশ আর 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে টুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা মিক্সিতে নিয়ে তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর তারপর দিয়ে দেব এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর এদিকে যে কোয়াশগুলো আমরা রেখেছিলাম, কোয়াশগুলো এরকমভাবে গ্রেট করে নিতে হবে গ্রেটার দিয়ে। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে যে পেস্টটা করে রেখেছি আমরা ডাল বাটার, তো সেটা এবার এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে তারপর কোয়াশ যে করে রেখেছি কোয়াশগুলোও দিয়ে দেব। কোয়াশগুলো দিয়ে তার মধ্যে এবার দিয়ে দেব একটু বাদাম আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তারপর দিয়ে দেব একটু কিশমিশ। তারপর আমরা দিব নুন পরিমাণ মতো। এরপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আর শেষে দিয়ে দেব একটু মিষ্টি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে লো ফ্লেমে আস্তে আস্তে করে নিতে হবে। তারপর শেষে এরকম মণ্ডর মতো হয়ে যাবে। তো এটাকে আমরা একটা থালাতে ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়ে এটাকে ভালো করে দিয়ে হাতের সাহায্যে প্রেস করে নিতে হবে। এইভাবে করে নেবেন। তারপর 5-7 মিনিট পর একটু ঠান্ডা হয়ে গেলে চাকু দিয়ে শেপ নিয়ে নিতে হবে। আমি এখানে বরফি টাইপ করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো দেখুন, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে যে ধোকাগুলো আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। কারণ লো ফ্লেমে কেন রাখতে বলছি, যদি আমরা ফ্লেমটা হাই করে দিই তখন ভেতরে ভাজাটা হবে না, উপর দিয়ে পুড়ে যাবে। তো দেখুন, এরকম লাল লাল হয়ে যখন যাবে তখন নামিয়ে নিতে হবে। আমি পুরোটা ভাজা দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেজন্য। তারপর দেখুন, আমি এখানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি গোটা জিরে। এরপর এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি জিরে, মৌরি আর 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর জানেন তো, যে কোনো রান্নাতে যত আপনি স্লো করে কষাবেন তত সেই রান্নার টেস্টটা বেড়ে যায়। এরপর একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি। তো সেটা পেস্ট করে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে গুড় দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিয়ে দিতে পারেন। তারপর আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি আর আলুটা ভাজা দেখালাম না, আমি আলাদাভাবে আলুটা ভেজে নিয়েছিলাম। তো সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা যদি চান শুধু ধোকা করবেন সেটাও করতে পারেন। তো আমি এখানে আলু দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটু কাজু আর 4 মগজ পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখনই তেল ছাড়তে শুরু করবে তারপর দিয়ে দিতে হবে এখানে জল। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ঢেকে রেখে দিব 5-7 মিনিটের মতো, যতক্ষণ আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে একবার দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর তারপর দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভার আর ঝালের জন্য। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে 5 মিনিটের মতো রেখেছি। তো দেখবেন যেন ধোকাগুলো না ভেঙে যায়, যেন ভেঙে না যায় সেই অনুযায়ী আপনারা দেবেন। আর আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট রেখে দেবেন ঢাকা দিয়ে। তাহলে না ধোকার ভিতরে ঝোলটা ভালোভাবে ঢুকলে খেতে ভালো হয়। তারপর দেখুন, আমার এখানে হয়ে গেছে রান্নাটা, মোটামুটি হয়ে গেছে। আর বেশি ড্রাই করবেন না, কারণ ধোকা তো পরে আবার নামানোর পর একদমই ড্রাই হয়ে যাবে। তো যেন একটু ঝোল ঝোল থাকে সেই অনুযায়ী নামাবেন। আর তারপর আমি দিয়ে দিলাম ঘি। আর নিরামিষ রান্নায় একটু ঘি না হলে ভালো লাগে না, সেই জন্য আমি ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর দেখুন নামিয়ে নিয়েছি। আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান।